আপনারে আমার নাম এই কার্ডটা দিছে নাকি? কার্ডটা দিছে তো লেখা তো আমার নাম ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার। হ্যাঁ, এরপরে আমার শুধু বাড়ির নামও লেখা আছে ডাক্তার এস.এম. সোহান। এই কার্ড আপনাকে দিছে, এখানে আমাদের নাম্বার হলো 0174686464617। আরেকটা নাম্বার হলো 01843280257। নাম্বারটি আমি একটু আপনাদেরকে ক্যামেরার সামনে তুলে ধরার জন্য প্যাসেঞ্জার ক্যামেরাটি। আবার এখানে আরেকটা নাম্বার। এই কার্ডটার মধ্যে আপনি ফোন যখন দিচ্ছেন আপনারা বলছে আমি এখানে রুগী দেখি পল্টনে, না? তো আপনারা আসছিলেন কি বারে? গত বৃহস্পতিবারে। বৃহস্পতিবারে আসার পরে আপনারা আবার যখন রিং দিয়েছেন তখন কি বলছে? 57 যে নাম্বারটা একটা মেয়ে ধরছিল, এই মেয়ে আর কোন ধরেই নেই। সে বলছে যে ডক্টর সরোয়ার স্যারের আগামীকালকে আসছে, এই কথা বলছিল বৃহস্পতিবার রাত্রে বলছে, যে বুধবার রাত্রে বলছে যে আগামীকালকে স্যার আসছে বৃহস্পতিবার, মানে বুধবার রাত্রে আপনার ফোন বলছে আমি বৃহস্পতিবার এখানে আপনি আসছে। কিন্তু যখন বৃহস্পতিবার আসছি সে বলছে যে দারুদ সালাম মার্কেটের দ্বিতীয় তলা আমাদের চেম্বার, এখানে আসার জন্য। আসার পরে এই মেয়ে আর ফোনই ধরেনি। এরপরে আরেকটা নাম্বারে ফোন দেয়, যে নাম্বার লাস্টে 17। ওনারা বলতেছে যে ডক্টর নুরুল হক ফার্মগেটে, উনি বলতেছে যে সরোয়ার স্যার এখন মার্কেটে বসেই না, দারুদ সালাম মার্কেটে বসে না, এ ফার্মগেট চলে আসছে, ফার্মগেটে আমাদের চেম্বার। মানে প্রথম আপনারা ফোন দিয়ে আনাইছে চক্র গেছে, পড়ে গেছে। সে আবার ফোন দেওয়া বলতেছে যে এখন আর স্যার বসে না, এখন বসলো ফার্ম গেটে। আপনি অলরেডি সে চিকিৎসা করতেছে, রুগী দেখতেছে, আপনারা এখানে আসেন। অলরেডি স্যার ফার্ম গেটে বসা রুগী দেখতেছে এবং রুগী দেখতেছে, আপনারা এখানে চলে আসেন। হ্যাঁ, চলে আসেন, এই কথা বলছে। এই কথা বলার পরে আমি যখন নিচে ইনফরমেশন করি যে আমরা যে হসপিটালে আসছি, এই হসপিটালের ঠিকানাটা কোথায়, ওনারা বলছেন 6 তলায়। তখন আমরা 6 তলায় আসি, এসে এখানে ফোন দেই। ফোন দেওয়ার পরে সরোয়ার মাধ্যমে জানতে পারি যে মূলত এটা একটা চক্র, সরোয়ার স্যারের 6 তলায় বসে দারুদ সালাম মার্কেটের। কিন্তু আইনবাদী রাইতে বলছে তাদের বিষয়ে অ্যাকচুয়ালি ভালো আমি জানি না, সে একটু ডাক্তার না অন্য কেউ, এই বিষয়ে অ্যাকচুয়ালি আমি কিছুই আমার জানা নেই। সম্মানিত দেশবাসী, বিশেষ করে এরকম অনেকগুলা আমার কার্ড, আমার মোবাইল চাপিয়ে আমি আমার পল্টনে অ্যাড্রেস দেই। আমি কিন্তু পল্টনে আসি, আজকে 30 বছর ধরে আসি এবং আমার আল্লাহ রসের মতো হয়তো মরবার আগের দিন পর্যন্ত পল্টনে থাকবো। কিন্তু একটা চক্র ওরা এখানে আনে 6 তলার কথা না বলে 2 তলা 1 তলার কথা বলে, বইলা বা নিচতলার কথা বলে, বইলে সে এখানে সাক্ষাৎ করে তারা রুগীটাকে অন্যদিকে ট্রান্সফার করে। স্যার তো এখানে বসেন না, এখন অন্য জায়গায় বসেন। ওইভাবে যে ভুয়া ডাক্তারগুলা তৈরি হচ্ছে বা ভুয়া এই কাজগুলা করে, তাদের মোবাইল নাম্বার গুলাও আছে। আমি প্রশাসনকে বলবো তার প্রতি একটা ব্যবস্থা নেওয়ার জন্য, এবং সাধারণ জনগণকে বলবো এদের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা যা যা করণীয় করেন, তাদেরকে এই চক্রগুলাকে যাতে সাধারণ মানুষের সাথে হয়রানি করতে পারেন। উনি যখন আসছেন, আসার পরে এইভাবে হয়রানি হয়েছেন, উনি আবার বৃহস্পতিবার বাড়ি চলে গেছেন নাকি? আবার বৃহস্পতিবার বাড়ি চলে গেছেন, কারণ দারোয়ানে বলছে যে উনি তো লিফটের সয়ে বসেন, কিন্তু উনি শনি রবি সোম ছাড়া বসেন না। তখন ওনারা আবার আজকে আসছেন না। এই অসহায় মানুষগুলাকে একদিকে হয়রানি করে, সেটা প্রতারণা করে, আবার অন্যদিকে ওনাদেরকে এই যে উনি আরেকজন মানুষের মাধ্যমে সঠিক তথ্যটা জানার পরে ওনার কিন্তু 2 বার খরচ হয়েছে আসা যাওয়ার জন্য। এই অবস্থা থেকে তাদেরকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসন সহ সবাইকে বিনীত অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।